জুলাই সনদ নামে নির্বাচনের কতগুলো কথা তারা লিপিবদ্ধ করে রেখেছে। এতে জনগণের সাথে তামাশা করেছে। কিছু দল বলছে নির্বাচনে এসে তারা আইনি ভিত্তি দিবে। কাইমকালি করে নাকি যে আইনি ভিত্তি দিবে তো প্রথমেই সে বলতে পারে। আর তারা ক্ষমতায় আসবে কিভাবে? তারা বুঝে ক্ষমতায় আসবে যেখানে ডাকসু রাকসু চাকসুর মতো জায়গায় শিবিরের নেতৃত্ব চলছে এবং শিবির নির্বাচনে নির্বাচিত হয়েছে, তারা পরাজয় হয়েছে। জুলাইয়ের সনদ নামে যে তামাশা, যে সার্কাস এই তত্ত্বাবধায়ক সরকার দেখিয়েছে, এদেশের জনগণ নিন্দা জ্ঞাপন করে। এদেশের জনগণের চাওয়া ছিল জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, বেশি স্বৈরাচারকে হটিয়ে ইন্ডিয়ায় তার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা দেখলাম এদেশের জনগণ রাজনীতিক ঋতুর পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এদেশের তরুণ ছাত্র জনতারা তারা রাজনীতি বুঝে, তারা নতুন নেতৃত্বকে সংবিধানে বসাবে, সংসদে বসাবে। আমরা ভাবছিলাম এই সংবিধানে জুলাইদের যে প্রত্যাশা ছিল, জুলাই ছাত্ররা, আমার ছাত্ররা, আমি একজন শিক্ষক, তাদের আজকে সনদ আমি দেখতে আসছিলাম, কিন্তু দেখলাম নির্বাচনের কতগুলো কথা, কিন্তু তাদের সনদে তাদের কোনো কিছু উল্লেখ নেই। আমরা 1 বছর গত হয়েছে, সংস্কার নামে কোনো সংস্কারই দেখি নাই। উনি ডক্টর ইউনূস স্যার ছাত্রদের ক্ষমতা বলেই তো তিনি বসেছেন। আজকে দেখলাম কিছু দলের এ নিয়ে তিনি এখানে সংবিধান সনদ বাস্তবায়ন করতে আসছে, অথচ যারা নেতৃত্ব দিয়েছিল, যারা কেন্দ্রবিন্দুতে ছিল, সেই এনসিপি ছাত্র দলের যে লিডাররা, তারা আজকে নাই, তারা বয়কট করেছে। তারা বুঝতে পেরেছে যে ছাত্রদের আন্দোলন যে হয়েছে এই জায়গায় স্বাক্ষরিত হবে না। তারা বুঝতে পেরেছে এদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা বাস্তবায়ন হবে না। এদেশের ছাত্র জনতাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, তোমরা বিপ্লবের জন্য রেডি হয়ে যাও। তোমরা তৈরি হয়েছ বিপ্লবের জন্য, আগামীতেও তোমরা বিপ্লবের জন্য রেডি হও। এদেশকে পুনর্গঠন করতে হবে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন হবে না। ভারত এই রাজ্যে পরিণত করেছিল, কিছু দল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কিন্তু সেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।